ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি, কক্সবাজার, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জে বন্যা। উজানের ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা ঢল ও গত কয়েক দিনের প্রবল বর্ষণে দেশের 10 জেলায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন ও ক্ষতির মুখে পড়েছেন 36 লাখ মানুষ। তবে বন্যা কবলিত আরও 2 জেলার খবর পাওয়া গেছে। পানিতে ডুবে ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গত 2 দিনে 4 জেলায় 8 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গত বুধবার থেকে 8 জেলায় বন্যা পরিস্থিতি দেখা দেয়। গতকাল বৃহস্পতিবার আরও 4 জেলাসহ মোট 12 জেলা বন্যা কবলিত হয়ে পড়ে। জেলাগুলো হল ফেনী, কুমিল্লা, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি, কক্সবাজার, লক্ষ্মীপুর, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ। বন্যার্তদের সহায়তায় 5 জেলায় সেনা মোতায়েন করা হয়েছে। বন্যার্তদের মাঝে ত্রাণ ও খাদ্য বিতরণ করছেন সেনা সদস্যরা। বন্যার পানিতে রেল লাইন তলিয়ে যাওয়ায় গতকাল থেকে চট্টগ্রাম ও সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের অনেক স্থানে পানি। ওই সড়কে যানবাহন চলছে ধীরগতিতে। বন্যা কবলিত অনেক এলাকায় বিদ্যুৎ নেই। দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ না থাকায় অনেক মোবাইল টাওয়ার অচল হয়ে পড়েছে। এতে কার্যত ওই সব এলাকার মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আকস্মিক বন্যায় বড় বিপর্যয়ের দেখা দিয়েছে ফেনীতে। ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়ার পর ফেনী পৌর শহরও গতকাল পানিতে তলিয়ে গেছে। কোথাও হাঁটু, কোথাও কোমর, কোথাও বুক সমান পানি। বিজ্ঞাপন: 36 লাখ মানুষ বন্যা কবলিত। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গতকাল সন্ধ্যায় সাংবাদিকদের জানান, দেশের বন্যা কবলিত জেলা 10টি। আর প্রায় 36 লাখ মানুষ বন্যা কবলিত। বন্যায় 2 জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়ে গেছে। টেলিযোগাযোগ সংযোগ বিচ্ছিন্ন থাকায় অনেক তথ্য জানা যাচ্ছে না। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা বন্যা কবলিত এলাকা পরিদর্শনে যাবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। বন্যার কারণ সম্পর্কে বলতে গিয়ে শফিকুল আলম জানান, আবহাওয়া অধিদপ্তর ও পানি সম্পদ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী কয়েক দশকের মধ্যে বাংলাদেশ টানা বৃষ্টি হয়েছে এবার। 16 আগস্ট থেকে দেশের বিভিন্ন স্থানে ভারী বর্ষণ শুরু হয়েছিল। আবহাওয়া অফিসের বরাত দিয়ে প্রেস সচিব জানান, আগামীকাল শনিবার নাগাদ বৃষ্টি একটু কমতে পারে। বসতঘরে আটকে পড়া পরিবারের সদস্যদের উদ্ধার করতে যাচ্ছেন কয়েকজন। গতকাল বিকেলে ফেনীর ভাঙ্গা তাকিয়া এলাকায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানিয়েছে, গতকাল চট্টগ্রামের মিরসরাই, কুমিল্লার বুড়িচং, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ এবং মৌলভীবাজারের কুলাউড়ায় বন্যার্তদের উদ্ধার কার্যক্রমে সেনা মোতায়েন করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর 17 পদাতিক ডিভিশন, 24 পদাতিক ডিভিশন এবং 33 পদাতিক ডিভিশনের সেনা সদস্যরা পানিবন্দী মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে সহায়তা করছেন। এছাড়া ফেনী, চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জে সেনাবাহিনীর 5টি চিকিৎসা দল সহায়তার জন্য মোতায়েন করা হয়েছে। সেনাবাহিনী পর্যন্ত প্রায় 6,000 বন্যাদুর্গত ব্যক্তিকে উদ্ধার করে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে পাঠিয়েছে। পাশাপাশি বন্যার্তদের মধ্যে ত্রাণ ও খাদ্য বিতরণ করছে। চট্টগ্রাম ও সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ। তারা চিহ্ন ঢাকা চট্টগ্রাম মহাসড়কের অনেক স্থানে পানি। তারা চিহ্ন সরকারের তথ্য, প্রায় 36 লাখ মানুষ বন্যা কবলিত। তারা চিহ্ন ফেনী ও খাগড়াছড়ির অর্ধেক মোবাইল টাওয়ার অচল। গ্রামের পর গ্রাম প্লাবিত। ফেনী সদরের বিভিন্ন এলাকা কার্যত পানির নিচে। গতকাল দুপুর থেকে বিকেল পর্যন্ত দেখা যায়, কোথাও বুক পানি, কোথাও গলা পানি। দক্ষিণ মাইজবাড়িয়া, হাফেজিয়া মাদ্রাসা, ভাঙ্গা তাকিয়া সহ একাধিক গ্রামে এর দৃশ্য দেখা যায়। গ্রামের পর গ্রামের বেশিরভাগ একতলা ঘর তলিয়ে গেছে। ফসলি জমি, পুকুর, রাস্তাঘাট ডুবে আছে। কেউ কেউ কলাগাছ দিয়ে ভেলা বানিয়ে নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করছেন। আবার কেউ বুক পানিতে সাঁতরে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন। মাইজবাড়িয়া এলাকার ভেতরে একটা গাছ ধরে দাঁড়িয়ে ছিলেন সুফিয়া বেগম নামের এক নারী। পানির প্রবল স্রোত তাকে টেনে নিয়ে যাচ্ছিল। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করেন। টানা বর্ষণের ফলে নোয়াখালীর 8টি উপজেলায় সার্বিক বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। ডুবে গেছে ফেনী নোয়াখালী সড়কের চৌমুহনী মাইজদি অংশের একাধিক এলাকা। নিরাপদ আশ্রয়ের সন্ধানে ঘরবাড়ি ছেড়ে ছুটে চলছে অনেকে।
গতকাল সকালে কথা হয় নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর উচ্চ বিদ্যালয়ে আশ্রয় নেওয়া ননী বেগমের সঙ্গে। তিনি বলেন, ৭০ বছর বয়স আমার। এর আগেও অনেকবার রকম বৃষ্টি দেখেছি। দিনের পর দিন বৃষ্টি হয়েছে, কিন্তু কোনোবার এত পানি দেখিনি। কুমিল্লার ১৪ গ্রাম, নাঙ্গলকোট ও মনোহরগঞ্জে ১০ লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। তলিয়ে গেছে কয়েকশো মাছের ঘের, আউশ ধান ও আমনের বীজতলা। দলের সঙ্গে কুমিল্লায় একদিনেই ২২০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। ৮ জনের মৃত্যু। বন্যার পানিতে ডুবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৮ জন মারা গেছেন। এর মধ্যে কুমিল্লায় ৪ জন, কক্সবাজারে ২ জন, ফেনীতে ১ জন ও ব্রাহ্মণবাড়িয়ায় ১ জন মারা গেছেন। পানির তোড়ে ভেসে যাওয়া কক্সবাজারের ২ জন নিখোঁজ আছেন। কুমিল্লায় ২ জন বন্যার পানিতে তলিয়ে, ১ জন বৃষ্টির মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এবং ১ জন মাথায় গাছ পড়ে মারা গেছেন। গত বুধবার কুমিল্লা নগর, লাকসাম, ১৪ গ্রাম ও নাঙ্গলকোট উপজেলায় এ ঘটনা ঘটে। মৃত ব্যক্তিরা হলেন নাঙ্গলকোট পৌরসভার দাউদপুর এলাকার বাসিন্দা কেরামত আলী, ৪৫, কুমিল্লা নগরের ছোট এলাকার কিশোর রাফি, ১৫ ও ১৪ গ্রাম উপজেলার সোনাকাটিয়া গ্রামের কানু মিয়ার ছেলে শাহাদাত হোসেন, ৩৪। লাকসামে পানিতে তলিয়ে মারা যাওয়া শিশুর নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। কক্সবাজারের রামুতে পানিবন্দী হয়ে পড়েছেন অন্তত ২৩,০০০ মানুষ। বাঁকখালী নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। স্রোতে ভেসে গেছেন ৪ জন। বিকেল ৫টার দিকে এক শিশুসহ ২ জনের মরদেহ ভেসে উঠলেও অপর ২ জনের খোঁজ পাওয়া যায়নি। মারা যাওয়া ব্যক্তিরা হলেন রামুর গর্জনিয়া ইউনিয়নের পূর্ব জুমছড়ি গ্রামের সৈয়দ হোসেনের ছেলে আমজাদ হোসেন, ২২, ও ফতেখারকুন ইউনিয়নের লম্বরিপাড়ার বাসিন্দা নুরুল কবিরের ১০ বছর বয়সী মেয়ে। ফেনীর ফুলগাজী উপজেলায় বন্যার পানিতে ডুবে ১ জন মারা গেছেন। তার পরিচয় জানা যায়নি। আর গত বুধবার দুপুরে বন্যার পানিতে ডুবে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার বীরচন্দ্রপুর গ্রামের সুবর্ণা আক্তার, ১৯ নামের অন্তঃসত্ত্বা এক নারী, যাদের কাছে এই ভিডিওটি করেছে। ভিডিওটি শেয়ার করুন, মারা যান। তাই আপনারা যতটুকু পারেন মানুষকে সাহায্য করুন, কারণ আপনাদের সাহায্যে মানুষ কিছু খেতে পারবে। এই দুঃখিনী মানুষকে সবাই মিলে সাহায্য করুন। ছাত্র, স্কুলের, মাদ্রাসা সবাই নেমে পড়েছে রাস্তায়, কারণ আপনাদের সাহায্যে মানুষ, দুঃখিনী মানুষ ভালো থাকতে পারবে। হাজার হাজার মানুষের, লক্ষ লক্ষ মানুষের ক্ষতি হয়েছে। তাই আপনারা যেখান থেকে পারেন মানুষকে যা পারেন সাহায্য করুন। যোগাযোগ নাম্বার বিকাশ 017945333244। সবাই ভিডিওটি শেয়ার করুন জরুরিভাবে। মানুষ খুব কষ্টে আছে, যে যা পারুক যেখানে পারুন দান করুন। এই নাম্বারের বিকাশে যা পালন পাঠিয়ে দিন। দুঃখিনী মানুষের হেল্প হবে। যারা ইসলাম মানুষ, মুসলমান মানুষ আছেন সবাই সবার জন্য, সবাই ভালো থাকুন, সবার জন্য দোয়া করুন।